আপনার নামে নৈহাটিতে? করতেই পারে, তৃণমূল কাছে তো আর কোনো কাজ নেই, পোস্টার দিয়েছে, আমার প্রচার করছে, আমি থ্যাঙ্কস জানাচ্ছি ওকে, প্রচার করছে। কিন্তু ও যে গুন্ডামি করেছে, ও পার্থভূমি, ওরও পোস্টার পড়বে, আপনি দেখবেন, ঘাবড়াবার কিছু নেই। পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে, এই সনদ পিস্তল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সনদের সঙ্গে দিনরাত ঘুরে বেড়ায়, সেই ছেলেটা পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে, সবটাই বেরোবে, ঘাবড়াবার কিছু নেই। 9 তারিখে শুভেন্দু অধিকারী আসছে, তো সবটাই আমরা বের করবো। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে গুন্ডারাজ খতম করবে। আরে ও তো নিজেই একটা থার্ড ক্লাস গুন্ডা, গুন্ডার একটা ক্লাস থাকে, ও একটা থার্ড ক্লাস গুন্ডা, মানে ঠাকুরপাড়া গুন্ডা যেটা যেরকম হয় না, নৈহাটি ঠাকুরপাড়া কিছু গুন্ডা আছে, ওর কোয়ালিটি ওই অবধি, ওর বাইরে কোনো কোয়ালিটি। এইমাত্র বললেন যে আপনি পার্থভূমিক মদ খাওয়া বা ইয়েতে পিএইচডি করেছেন, আপনি ক্রাইমে পিএইচডি করেছেন। ক্রাইমে পিএইচডি না, ক্রাইম কন্ট্রোল করার জন্যে, ক্রাইম কিভাবে হয়, তাকে কিভাবে করতে হয়, সবটাই আমরা পিএইচডি করেছি, আমরা জানি, আমরা এর উপরে আমাদের নজর আছে, থাকে সবসময়। বলছি ফিরহাদ হাকিম বলেছেন, নৈহাটি নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য যে নৈহাটি বরাবরই ক্রাইম জোন, সেখানে এরকম ধরনের ঘটনা হয়েই থাকে। কেন মটিয়াপুরি ভুলে গেছে? পুলিশকে গুলি মেরেছিল ওর লোকরা, মুন্না সর্দারের ছেলেরা। আজকে মুন্না সর্দারের ছেলে তার ডান দিকে ঘুরে বেড়ায়। নৈহাটি শুধু ক্রাইম, ঋষি বঙ্কিম চন্দ্রের জায়গাটাকে ওখান থেকে ক্রাইম বলে দিল, আর মাটিয়াপুরে যে মুন্না সর্দারের ছেলে গুলি মেরেছে পুলিশকে, সেটা ক্রাইম না? কার কথা বলছে? ববি হাকিমের কথা বলছে। কেন? ডান দিকে ববি হাকিমের ছেলে, ডান দিকে ববি হাকিমের ওই মুন্না সর্দারের ছেলে, আর বাঁ দিকে জাভেদ খানের ছেলে যে সুশান্ত ঘোষের উপরে গুলি চালিয়ে দিল ওর লোকদেরকে দিয়ে। কি বলছে? হ্যাঁ, মুন্না সর্দার তৃণমূলের নেতা ছিল ওখানে। মুন্না সর্দার জানেন না, একটা পুলিশ অফিসারকে গুলি মেরেছিল।